আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল আমিন মিশনে ইংরেজি মিডিয়াম ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে আমি করব। কারণ ফার্স্ট ফেজে যারা এক্সামিনেশন দিয়েছিলে তারা অনেকে পাস করেছো এবং কাউন্সেলিং করেছো এবং কাউন্সেলিংয়ের পর তোমরা কী করবে এবং এর পাশাপাশি সেকেন্ড ফেজ এক্সাম সংক্রান্ত বেশ কিছু তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। যারা চ্যানেল নতুন তারা পাশে থাকবেন ফলো করে, এবং যারা পুরাতন রয়েছে অবশ্যই একটু শেয়ার করে দেবেন যাতে সবার মাঝে এটা ছড়িয়ে যেতে পারে। তো প্রশ্ন নম্বর ১ হচ্ছে, ১০টি প্রশ্ন কালেক্ট করেছি। ১ নম্বর প্রশ্ন, যারা কাউন্সেলিং করেছেন তারা কি করবেন? যারা কাউন্সেলিং অলরেডি করেছেন এবং নিজের ইচ্ছামতো ব্রাঞ্চ নিয়েছেন, আপনারা জাস্ট ওয়েট করুন। কাউন্সেলিংয়ের রেজাল্ট বার হবে। সেই রেজাল্ট বার হয়ে সেকেন্ড 1, 2, 3 অর্থাৎ ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েস যেগুলো রেখেছেন, তো সেটা আপনি ফার্স্ট চয়েসে পেলেন না সেকেন্ড চয়েসে পেলেন, আপনার কোন ব্রাঞ্চটি পছন্দ সেই মতো করে আপনি কিন্তু আপনার রেজাল্টটা যখন পাবেন তখনই আপনার চূড়ান্ত ব্রাঞ্চ চুজ হবে, এবং তারপর আপনি মানে আপনার তারপর ফিস দিয়ে আপনি ভর্তি হতে পারবেন। ২ নম্বর প্রশ্ন, সেকেন্ড ফেজে লাস্ট ডেট কবে? সেকেন্ড ফেজে লাস্ট ডেট হচ্ছে আজকে হচ্ছে ৯ তারিখ, আগামীকালকে ১০ তারিখ, আগামীকালকে লাস্ট ডেট। সেকেন্ড পেজ অ্যাপ্লিকেশনের আগামীকালকে লাস্ট ডেট। যারা যারা পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে প্রথম পেজে এবং যারা নতুন, যারা জানো না, তোমরা উভয় কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে আজকে এবং কালকে লাস্ট ডেট। ৩ নম্বর প্রশ্ন, সেকেন্ড ফেজে অ্যাডমিট কার্ড কবে দেবে? ১০ তারিখের পর থেকে তোমাদের সেকেন্ড ফেজে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। ১০ তারিখের পর থেকে তোমাদের সেকেন্ড ফেজে অ্যাডমিট কার্ডটি দেওয়া হবে। ৪ নম্বর প্রশ্ন, এক্সাম কবে হবে? ১৪ তারিখে, এই মাসের ১৪ তারিখে তোমাদের এক্সাম হবে। আজকে ৯ তারিখ, মানে আগামী ১৪ তারিখে তোমাদের এক্সামটি হচ্ছে রবিবারের দিন। কত মার্কের এক্সাম হবে? সেকেন্ড ফেজে যারা যারা এক্সাম দেবে তোমাদের এক্সাম হবে মোট ৬০ নম্বরের পরীক্ষা হবে, 60 মার্কের পরীক্ষা হবে। তোমাদের সময় থাকবে ১ ঘন্টা ৩০ মিনিট। কত মার্কের পরীক্ষা হবে? সিলেবাসটা কেমন? প্রথম ফেজে সিলেবাস যেমন ছিল ঠিক সেম টু সেম সেই সিলেবাসে পরীক্ষাটি হবে, এবং সিলেবাসটা একটু কমানো হয়েছে এবং ১০০ মার্কের বদলে ৬০ নম্বরের পরীক্ষাটি হবে। কাউন্সেলিংয়ের রেজাল্ট কবে? যারা যারা প্রথম পেজে কাউন্সেলিং করেছেন কাউন্সেলিংয়ের রেজাল্টের জন্য ওয়েট করছেন। অ্যাকচুয়ালি কাউন্সেলিং রেজাল্ট বেরোতে অনেকটা সময় লেগে যায়, কোনো দিন কোনো বার মোটামুটি ২০ দিন বা ১ মাসের কাছাকাছি সময় লাগে। তো যারা যারা কাউন্সেলিং করেছেন কাউন্সেলিংয়ের রেজাল্ট আপনারা পাবেন আপনাদের মোবাইলে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের জানানো হবে। আর যদি না জানতে পারেন তাহলে আলাদা করে ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন। কাউন্সেলিংয়ের রেজাল্ট ছয় আমি আপলোড দেবো, আপনারা অবশ্যই জুড়ে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তারপর রয়েছে ৮ নম্বর প্রশ্ন, ব্রাঞ্চ চেঞ্জ করব কি করা যায়? যারা যারা বাংলা মিডিয়াম অথবা ইংরেজি মিডিয়াম উভয় আপনারা যারা ব্রাঞ্চ চেঞ্জ করতে চান, তো আপনারা উপযুক্ত উপযুক্ত কারণ দেখিয়ে আপনারা ব্রাঞ্চ চেঞ্জ করতে পারেন। তবে এর জন্য আপনাকে মেন ব্রাঞ্চে যেতে হবে। তবে যে ব্রাঞ্চটি আপনি নিয়েছেন, ধার্য করেছেন, সেই ব্রাঞ্চের যে ফিস রয়েছে, পরবর্তী ব্রাঞ্চ যেটা নেবেন সেই ব্রাঞ্চের ফিস কিন্তু পার্থক্য হতে পারে। এর জন্য আপনাকে মেন ব্রাঞ্চে যেতে হবে। পরের প্রশ্ন ৯ নম্বর, ইংলিশ মিডিয়ামের মেন ব্রাঞ্চ কোনটা? বাংলা মিডিয়াম এবং ইংরেজি মিডিয়াম উভয়ের ক্ষেত্রে মেন ব্রাঞ্চ হচ্ছে আল আমিন মিশন খলতপুর, অর্থাৎ মেন ব্রাঞ্চ যেটা রয়েছে উদয়নারায়ণপুর হাওড়াতে, সেটাই হচ্ছে মেন ব্রাঞ্চ। তো ইংরেজি মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের উভয়ের জন্য মেন ব্রাঞ্চ হচ্ছে খলতপুর। ১০ নম্বর প্রশ্ন, যারা এনি অপশানে ক্লিক করেছে তারা কবে কী করবেন? কাউন্সেলিংয়ের জন্য যারা এনি অপশানে ক্লিক করেছে তাদেরকে তাদেরকে মোটামুটি খোঁজ নিতে হবে কাউন্সেলিংয়ের ডেট কবে। তাদেরকে ফিজিক্যালি ডাকা হবে এবং তাদের পারিবারিক কন্ডিশন, ইকোনমিক্যাল কন্ডিশন, তারা কি করে এই ব্যাপারে তথ্য জানা হবে, এবং সঠিক তথ্য প্রদান করলেই নির্দিষ্ট ব্রাঞ্চ দেওয়া হবে। খুব রেজাল্ট ভালো থাকলে বা রেজাল্ট খারাপ থাকলে যাই হোক সেই মতো করেই আপনাদের ব্রাঞ্চ চুজ হবে। তো যারা যারা এনি অপশানে ক্লিক করেছেন তাদেরকেও কাউন্সেলিংয়ে যেতে হবে, সেটা ফিজিক্যালি হবে সেখানে গিয়ে। এবং এর জন্য আপনারা কী করে জানবেন? ওয়েবসাইটে গিয়ে ডু কাউন্সেলিং ডেট, অর্থাৎ কাউন্সেলিং ডেট যেটি রয়েছে চেক কাউন্সেলিং ডেটে ওখানে গিয়ে ক্লিক করবেন। ওখানে দেখবেন আপনাদের আপলোড দিয়ে দেওয়া হবে। নিয়মিত চেক করবেন, দুদিন অন্তর অন্তর। যদি ডেট চেঞ্জ পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কাউন্সেলিংটি হবে না। তো কাজেই যারা যারা কাউন্সেলিং করতে চান তারা দ্রুত আপনারা দেখে নেবেন বারবার করে। তো এই ছিল আল আমিন মিশনে ইংলিশ মিডিয়ামে সেকেন্ড ফেজ এবং ফার্স্ট ফেজ রিলেটেড ভর্তি সংক্রান্ত নানান তথ্য। তো পরবর্তীকালে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। ভিডিও পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন। ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে সবার মাঝে এটা ছড়িয়ে যেতে পারে বা সবাই এই বিষয় সম্পর্কে অবগত হতে পারে। হ্যাপি রামাদান।